খাস বীরভূমে অনুব্রত মণ্ডলের ভাইকে মারধর করার অভিযোগ উঠল। অনুব্রতর ভাই সুমিত মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার বাইরে বসে থাকতে দেখা যায়। সুমিতের অভিযোগ, পুলিশ তার সঙ্গে অসহযোগিতা করেছে। অভিযোগ গ্রহণ করলেও তার আর্জি মেনে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগ হয়নি। আক্রান্ত সুমিতের আরো অভিযোগ, অনুব্রতের ভাই বলেই তাকে মারধর করা হয়েছে। এই নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী। সুমিতের অভিযোগ, বোলপুরে অনুব্রতের নিচুপট্টির বাড়ি সংলগ্ন এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় তাকে মারধর করে এলাকার দুই যুবক। মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়। সুমিতের অভিযোগ, সেই অবস্থায় বোলপুর থানায় আসেন তিনি, কিন্তু থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ। আমি জানি না, আমি সত্যি বলছি, আমি জানি না। আমাকে মেরে মাথা ফাটিয়ে দিল। ওদের হয়তো ব্যক্তিগত কোনো শত্রুতা আমার সাথে থাকতে পারে, আমি জানি না। আমি আবেদন করছি, এর সুবিচার চাই। কেন মারবে? আমি একজন সাধারণ ব্যক্তি, আমার কিচ্ছু নেই, কিন্তু আমাকে কেন মারবে? আমি বিসর্জনে বেরিয়েছিলাম, আমি মায়ের প্রতিমা নিরঞ্জন করতে বেরিয়েছিলাম। কামরুল আলী আমার গায়ের উপর হাত কেন তুলবে? দেখুন, আমার দাদা অনুব্রত হতে পারে, আজকে তিনি তিহার বন্দী, তিনি অসহায়, কিন্তু আমি জানি না তার জন্যই কি আমার গায়ে হাত তোলা হলো, আমি জানি না। আমাকে আমার বাড়ির সামনে বাড়ি পুকুরের ঘাটে আমার প্রতিমা যখন নিরঞ্জন হচ্ছিল ক্লাবের, তখন আমাকে মারে। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আমি সারা শরীর রক্তাক্ত। আমি জানি না আমাকে মারার প্ল্যান ছিল কিনা, আমাকে কোনো মারার চক্রান্ত ছিল কিনা, আমি বলতে পারবো না। বীরভূমের তৃণমূলের যিনি জেলা সভাপতি, বর্তমানে যিনি তিহারে রয়েছেন গরু চুরির দায়ে, আজকে বোলপুর থানার সামনে দেখা গেল এই রাত্রি মোটামুটি 12টা সাড়ে 12টার সময় যে তার ভাই সুমিত মণ্ডল তিনি আক্রান্ত হয়েছেন এবং রক্তাক্ত অবস্থায় থানার মেঝের ওপর পড়ে রয়েছেন। এবং বোলপুর থানার যারা কর্তব্যরত অফিসার, যারা অন ডিউটি রয়েছেন, তাদেরকে বারবার অনুরোধ করছেন যে তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ অফিসার যারা রয়েছেন, মানে বোলপুর থানার পুলিশ অফিসার যারা রয়েছেন অন ডিউটিতে, তারা সেটাকে শুনেও না শোনার ভান করছেন। তো এটা মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় খুব কাছের ভাই এবং দক্ষ সংগঠক ছিলেন অনুব্রত মণ্ডল। আর সেই অনুব্রত মণ্ডলের ভাই যখন রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার মেঝেতে পড়ে রয়েছেন, তখন কিন্তু বোলপুর থানার পুলিশ তাকে কোনো রকমভাবেই সাহায্য করছেন না, বা তার এই অনুরোধকে, কাতর আর্তিকে এক কথায় অবজ্ঞা করছেন।